সহজ বিজ্ঞান ও অঙ্ক চ্যানেলে আজকে আমরা মানুষের চোখের সমস্যা নিয়ে আলোচনা করছি। মানুষের চোখের দৃষ্টি সমস্যা ও তার প্রতিকার সম্বন্ধে জানতে গেলে প্রথমেই জানতে হবে দূরবিন্দু বা ফার পয়েন্ট কাকে বলে। কষ্ট না করে চোখ থেকে সর্বাপেক্ষা দূরের যে বিন্দুতে একটি বস্তুকে স্পষ্টভাবে দেখতে পাওয়া যায় তাকে চোখের দূরবিন্দু বলা হয়। সুস্থ চোখের ক্ষেত্রে দূরবিন্দু অসীমে অবস্থিত হয়। অন্যদিকে নিকট বিন্দু বলতে বোঝায় কষ্ট না করে চোখ সর্বাপেক্ষা নিকটতম যে বিন্দু পর্যন্ত একটি বস্তুকে স্পষ্টভাবে দেখতে পায় তাকে চোখের নিকট বিন্দু বা নিয়ার পয়েন্ট বলে। সুস্থ চোখের ক্ষেত্রে নিকট বিন্দু দূরত্ব প্রায় 25 সেন্টিমিটার হয়। চোখের নিকট বিন্দু থেকে দূরবিন্দু পর্যন্ত দূরত্বকে দৃষ্টিপাল্লা বলা হয়। দৃষ্টিপাল্লায় সমস্যা হলেই চোখের বিভিন্ন সমস্যা দেখা দেয়। চোখের দুটি প্রধান সমস্যা হলো দীর্ঘ দৃষ্টির সমস্যা অর্থাৎ হাইপারমেট্রোপিয়া এবং হ্রস্ব দৃষ্টির সমস্যা অর্থাৎ মায়োপিয়া। কোনো ব্যক্তির চোখের নিকট বিন্দু দূরে সরে গেলে তখন সে দূরের জিনিস স্পষ্ট দেখতে পায় কিন্তু কাছের জিনিস স্পষ্ট দেখতে পায় না। তখন এই দৃষ্টিকে বা দৃষ্টি ত্রুটিকে বলা হয় দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া। হাইপারমেট্রোপিয়া প্রতিকারের জন্য উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করলে এই ত্রুটি দূর হয়। এটি একটি উত্তল লেন্স। আমরা জানি উত্তল লেন্স বিবর্ধক লেন্স রূপেও কাজ করে, তাই ছোট লেখাকে উত্তল লেন্সের সামনে আনলে বড় দেখায়। যদি আমাদের চোখ কাছের জিনিস স্পষ্ট দেখতে পায় কিন্তু দূরের জিনিস স্পষ্ট দেখতে না পায় তাহলে চোখের এই সমস্যাকে বলা হয় হ্রস্ব দৃষ্টি বা মায়োপিয়া। এর প্রতিকারের জন্য উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করতে হয়। When eyes can see closer objects vividly but cannot see distant objects, it is called myopia. By using spectacles with concave lens, myopia can be overcome. The picture shows a concave lens. ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।